নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। না নতুন বলবো না বন্ধুরা, একদম অতি সাধারণ একটা রেসিপি। এই গরমে যখন মাছ মাংস বলুন বা সবজি রান্না করতে ইচ্ছে করে না বা খেতেও ইচ্ছে করে না, তখন বানিয়ে নিন এরকম আম দিয়ে টক ডাল আর নিরামিষ আলু ভর্তা। এই দিয়ে গরম ভাত বন্ধুরা অমৃত লাগে খেতে। আপনারা রেসিপিটা দেখুন। এই রেসিপি আপনাদের সকলেরই পরিচিত, সবাই আপনারা জানেন, কিন্তু আমার খুব ইচ্ছে হলো আজকের এই আলু ভর্তার আম ডাল আমি কীভাবে বানিয়েছি সেটা শেয়ার করি। কাঁচা আম নিয়েছি, মুসুর ডালটাকেও আগের থেকে ধুয়ে নিয়েছি, আর আলুগুলোকেও আমি ভর্তার জন্য সেদ্ধ করে রেখেছি আগের থেকে। প্রেসার কুকারে এবার ডালটা দিয়ে দিলাম। এখানে আমি ভাঙা যে মুসুর ডালটা পাওয়া যায় সেটা ইউজ করছি। আপনারা যে কোনো ধরনেরই মুসুর ডাল ইউজ করতে পারেন। পরিমাণ মতো জল দিয়ে তাতে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে রেডি করে নিয়েছি। এবার প্রেসার কুকারটাকে গ্যাসে বসিয়ে দিয়ে আমি 2টো সিটি দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রেসার কুকারে সিটি পড়ে গেছে। এবার এটাকে নামিয়ে দিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আলু ভর্তা বানানোর জন্য আমার 1 চামচ পোস্ত লাগবে। পোস্তটাকে আমি প্রথমে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু ভেজে নিলাম। 5-10 সেকেন্ডের মধ্যে পোস্তটা একটু লালচে হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এবার 2 থেকে 3 চামচ মতো সরষের তেল দিয়েছি। তাতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1/4 চামচ মতো দিয়েছি গোটা জিরে। জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো আদা কুচি। আদাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। যখনই একটু লালচে লালচে রং ধরবে তখনই আদাটাকে আমি তুলে নেব। আদাটা যাতে পুড়িয়ে না যায় সেই জন্য এই সময় আমি 2-1 সেকেন্ডের জন্য গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আদাটাকে তুলে নিয়ে আবার আমি গ্যাস অন করে দেব। দিয়ে আমি ওই তেলের মধ্যেই কিছুটা বড়ি ভেজে নেব। 3-4টে মতো বড়ি নিয়েছি, যেহেতু আলুর পরিমাণটা কম নিয়েছি। বড়িগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। আমি এখানে বড়িগুলোকে একটু ভেঙে দিয়েছি যাতে আমার গুঁড়ো করতে সুবিধা হয়। এরপর আবার 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তাতে 1/2 চামচ মতো সর্ষে ফোড়ন দিয়েছি, আর দিলাম খুব সামান্য পরিমাণ একটু মেথি। দিলাম 2টো শুকনো লঙ্কা। এরপর কেটে রাখা আমগুলোকে আমি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। 1 মিনিট একটু আমটাকে এপিট উপিট করে উল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। এই সময় দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের থেকেও কম একটু আদা কুচি। 5-10 সেকেন্ড আমটাকে একটু ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর সামান্য পরিমাণ দিচ্ছি এখানে হলুদ আর লবণ আমি ডালে ব্যবহার করেছি বলে আমি একটু তুলনামূলক একটু কম দিয়েছি। দেখুন ডালটাও এবার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি, আর দিলাম পরিমাণ মতো জল। আম ডাল একটু পাতলা ভালো লাগে বলে আমি আর একটুকু জল ব্যবহার করেছি। এই আম ডাল যখনই বানাবেন আপনারা ডালটা এমনভাবে সেদ্ধ করবেন যেন একটু ডালটা দানা দানা থাকে। একদম গলে গেলে কিন্তু আম ডাল খেতে ভালো লাগে না। সামান্য পরিমাণ চিনি দিচ্ছি। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। তাহলে তৈরি হয়ে গেল টক ডাল। এবার এটাকে আমি একটু ফুটিয়ে নেব ভালো করে। দেখুন ডালটা ফুটে গেছে। এবার এটাকে আমি গ্যাস বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আলু তো আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এবার আলু ভর্তাটা বানিয়ে নেব। খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আলু ভর্তা আমি যখনই বানাই তখন এই খোসা সমেত আলুকে সেদ্ধ করে নিয়েই বানাই। খোসা সমেত আলু সেদ্ধ করে নিলে কি হয়, আলু ভর্তার টেস্টটা বেশি ভালো লাগে। আর আলুটা না অতটা গলেও যায় না, একটু শুকনো শুকনো থাকে, তাহলে ভর্তাটা মাখাতেও বেশ ভালো লাগে। এবার তেল লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম, আদা কুচি, তেল, শুকনো লঙ্কা, তার মধ্যে আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে লঙ্কাটাকে একটু ভালো করে চটকে নিচ্ছি যাতে আলু ভর্তার সাথে লঙ্কাটা ভালোভাবে মাখানো যায়। পুরোটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটাকেও আমি শিলে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাকেও আমি আলু ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি। ড্রাই রোস্ট করে রাখা পোস্তটাকেও আমি একটু গুঁড়ো করে নিয়েছি, সেটাকেও আমি দিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। এবার ভালো করে আমি হাত দিয়ে আলু ভর্তাটাকে মেখে নিচ্ছি। আপনারা তো পেঁয়াজ রসুন দিয়ে আলু ভর্তা খেয়েই থাকেন, একবার নিরামিষভাবে এই রকম করে আলু ভর্তা বানিয়ে একবার খেয়ে দেখুন বন্ধুরা, আশা করছি আপনাদের পছন্দ হবে। গরম ভাতে তো বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে এই টক ডালের সাথে এই আলু ভর্তা। ডালটাকেও আমি একটা বাটিতে ঢেলে দিয়েছি। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। নিরামিষ আলু ভর্তা আর আম দিয়ে মুসুর ডাল বা টক ডাল। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল। যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার অন্য কোনো দিন অন্য নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসব। নমস্কার।